এটা বাবুপুর, এটা দেখলেন, এটা হচ্ছে ক্ষীরপায়ের একটা বিখ্যাত। এটা ক্ষীরপায়ের জন্য যেরকম বর্ধমানের যেরকম হচ্ছে মিহিদানা আছে, শক্তিগড়ের ল্যাংচা আছে, তেমনি এটা হচ্ছে অরিজিন হচ্ছে ক্ষীরপায়। গুড মর্নিং বন্ধুগণ। উঠতে একটু লেটই হয়ে গেল আমাদের, এত সুন্দর ঘুম হয়েছে। যাই হোক, তাতে প্রবলেম নেই। 9:30 বাসটা আজকে ধরবো না, কারণ যেটা বলেছিলাম যে মাটির বাড়ির ভিডিও কিছু নেব। 9:30 পরের বাস ধরবো, পরে অনেক বাস আছে। ফ্রেশ হয়ে নিলাম। মাটির বাড়িতে একতলা থেকে দোতলায় যাওয়ার জন্য এই বারান্দা থেকে মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। দুটো ঘরের মাঝখান দিয়ে এই যে সিঁড়ি, মাটির সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে উঠে গেলে দোতলা। এদিকে একটা ঘর, এই একটা ঘর। ও বাবা, এই দেবাঞ্জন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এই হচ্ছে দোতলার বারান্দা। এই দোতলার বারান্দা। এই বারান্দা থেকেও আবার সেম ভাবে সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে যাওয়া যায় 3তলা। তো একবার ছোট্ট করে বারান্দাটা একটুখানি ঘুরে আসি। মাটির বাড়ি এরকমই হয়, সিঁড়িগুলো বাড়ির ঠিক মাঝখান দিয়ে উঠে যায়। মানে এরকম যদি একটা বাড়ি হয়, সিঁড়িগুলো মাঝখান দিয়ে উঠে একতলা, আবার মাঝখান দিয়ে উঠে আরেকতলা, এইভাবে হয়। আর যেমন সিমেন্টের বাড়িতে একটা সাইড দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সিঁড়ি হয়, মাটির বাড়িতে ওরকম পেঁচানো সিঁড়ির ব্যাপার নেই। এক ধাপ উঠে একটা, আবার আরেক ধাপ উঠে আরেকতলা। সিমেন্টের বাড়িতে যেরকম সিমেন্ট, ইট, বালি দিয়ে প্রথমে গাঁথনি করতে হয়, তারপর পিলার হয়, তারপরে হচ্ছে দেওয়াল ওঠে, একের পর এক থাক থাক করে ইট বসে বসে। এখানে ব্যাপারটা হচ্ছে মাটি, আমি যতটুকু জানি যে এই বাড়ি তৈরি করতে তো এত তো মোটা মোটা দেয়াল, এত তো যে দেয়াল, এই দেয়ালের উইথ হচ্ছে এখান থেকে শুরু করে এতটা অবধি, মানে প্রায় 1.5 ফুট। মানে এই হচ্ছে দেওয়ালের উইথ, মাঝখানে শুধুমাত্র দরজাটা আছে। আর এই দেওয়ালটা টোটালটাই মাটির, প্রায় 1.5 ফুটের কাছাকাছি মোটা, আরো বেশি। হ্যাঁ, তো এগুলো, এটা তো 3তলা। আমি 3তলা বলো বাদেও যেটা জেনারেলি যেটা মাটির বাড়ির সিস্টেম, সেটা হচ্ছে কি প্রথমে যেরকম যে ডিজাইনটা হয় বাড়ির, সিমেন্টের বাড়িরও একটা ডিজাইন থাকে, সেই ডিজাইন অনুযায়ী গাঁথনি। মাটির বাড়ির একটা বেসিক ডিজাইন হচ্ছে এটা, যে দু সাইডে ঘর থাকে আর মাঝে সিঁড়ি থাকে। এটা হচ্ছে বেসিক ডিজাইন, মানে ঘরগুলো আস্তে আস্তে ফ্লোর ওয়াইজ ওঠে, কিন্তু মাটির বাড়ি জেনারেলি 2তলার বেশি হয় না। আচ্ছা, 3তলা হলে এত হিউজ সাইজের হয় না, ছোটখাটো হয়, রুমগুলো ছোট ছোট সাইজের। তো যাই হোক, তখন যারা বানিয়েছিল তখন কারিগররা সব দক্ষ কারিগর ছিল। ধরে ধরে মাটি
ওই ডিজাইন অনুযায়ী দেওয়া হলো, সেটাকে লেবেল করা হলো। তারপরে কিছুটা সাপোজ ধরা হলো যে এই জায়গাটা হচ্ছে কি মানে একদম মেঝে, সেখান থেকে শুরু করার পর হয়তো এতটা অব্দি মাটির দেওয়ালটা উঠলো, হাইটটা এতটা, কথা বলছি, এতটা উঠলো, সেই জায়গাটা পুরোটা সূর্যের আলোয় শুকাবে, তারপরে তার উপরে দ্বিতীয় প্রলেপ। আচ্ছা, এইভাবে পুরো বেসটাকে উঁচুটাকে করা হয় আর কি। উঁচুটা করা মানে এইটাই, উঁচুটা করাটাই মেন ব্যাপার। তারপরে এই যে পার্টিশন সেগুলো পরে সিস্টেম, সেগুলো কীভাবে করে জানি না। মানে মাটির দেওয়ার সিস্টেমটা এটাই, যে ধাপে 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 একটুখানি দিল, শুকালো, তারপরে আবার। আচ্ছা, এমনিতে একতলা থেকে দোতলা মাঝখানে কি রয়েছে? মানে নিচে হচ্ছে কি পাটা, এই যে তাল গাছের পাটা হয়, পাটা আর হচ্ছে কি তাল গাছে কি ওদের ডিম দেওয়া আছে। আচ্ছা, তাল গাছে না তাল গাছে আমি ঠিক জানি না। এই পাটার উপরে কি হয়, এবার মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। এবার এইটাকে বিভিন্ন টাইমে হচ্ছে কি মাটি আস্তে আস্তে লাতা দিতে 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 হচ্ছে পাতলা হয়ে যায়। তখন আমাদেরকে নতুন করে মাটিকে পুরো জায়গাটাকে লেপতে হয়। তারপর আস্তে আস্তে আবার প্লেন হয়, আবার শুকিয়ে যায়। মানে 3-4 বছরে একবার করতে হয়। যত লাতা দেওয়া হয় তত মাটির মধ্যে শুকছে, তত পাতলা হয়ে যাচ্ছে। মাটির ঘরের একটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে গরমকালে ঠান্ডা থাকে মাটির ঘর, আইসোলেশনের কাজ করে, এবং শীতকালে গরম থাকে। তো এই হচ্ছে মাটির বাড়ির স্ট্রাকচারটা, এরকম হয়। যারা মাটির বাড়ি কখনো দেখেননি বা মাটির বাড়িতে কোনো দিন থাকেননি, তারা এইভাবে একটু আন্দাজ করে নিতে পারবেন এই ভিডিওটি দেখলে। এবার আমরা বেরোচ্ছি, দুদিনের সফর এখানেই শেষ। এইবারে হেমন্তপুরকে বিদায় জানিয়ে আবার কলকাতায় ফিরছি। হ্যাঁ কাকু, সাবধানে থেকো। কাকু কই? সাবধানে থেকো। দাদা প্রণাম করে যাই। দাদা, আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। সাবধানে থাকো। ঠাম্মা কোথায়? আমার ঠাকুর করে আছে। জয় মা লক্ষ্মী। কাকিমাকে প্রণাম করি। আসছি। এই ব্যাগ দে। এই আসছে ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, ওরে ব্যাগ দে রে। আরে টোটো আরো আসবে। দেখতে দেখতে কেমন দুদিন কেটে গেল, বুঝতেও পারলাম না। আসছে কাকিমা, অব্দি বাসে যাবো। বাবরশা, মিষ্টিটার নাম হচ্ছে বাবরশা। এটা বাবুর্চি যেটা দেখলেন, এটা হচ্ছে ক্ষীরপাইয়ের একটা বিখ্যাত। এটা ক্ষীরপাইয়ের জন্য যেরকম বর্ধমানের যেরকম হচ্ছে মিহিদানা আছে, শক্তিগড়ের ল্যাংচা আছে, তেমনি এটা হচ্ছে অরিজিন হচ্ছে ক্ষীরপাই। তো যদি এটাকে যদি একটু নজর দেওয়া যায়, এই মিষ্টিটাকে যদি সংরক্ষণ করা যায়, যেরকমভাবে শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা এগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, বা রসগোল্লাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, তো এটাকে যদি জিআই ট্যাগ দেওয়া যায় তাহলে এই মিষ্টিটার আস্তে আস্তে যে হচ্ছে গিয়ে বিলুপ্ত হতে চলেছে সেই ব্যাপারটা আটকানো যায়। কারণ এটার সাথে মুঘল আমলের একটা ইতিহাস জড়িয়ে আছে, পুরোপুরি জানি না, কিন্তু এটার সাথে বাবরের কোনো একটা সম্পর্ক আছে, সেটা থেকেই নাম হয়েছিল বাবর। আচ্ছা, এটা হচ্ছে ক্ষীরপাই স্পেশাল মিষ্টি বাবরশা। আমরা আগের বছর খেয়েছি, এবছর খাচ্ছি না এখন।
এখন খাচ্ছি না কারণ খাওয়ার সময় নেই, বাস দাঁড়িয়ে আছে, হাওড়াগামী বাস এক্ষুনি ছেড়ে দেবে, তো বাবুরটা খাওয়ার সময় নেই, জাস্ট ভিডিওটুকু তুলে নিলাম। বাস ছেড়ে দিলাম, ফিরে চলেছি শহর কলকাতায়, পরে ফেরার শহর কলকাতায়। আমরা হাওড়া এসে গেছি, হাওড়া বাস স্ট্যান্ড। হিমতপুরের শর্ট ট্রিপ আপাতত শেষ, এখন যে যার বাড়ি যাব। এরকম ট্রিপ যখন সম্ভব হবে করতে থাকবো। জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো, দেখতে থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপাতত টাটা।